আসসালামু আলাইকুম। এখন আমরা সিএসএস ডিসপ্লে গ্রিড সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তো সর্বপ্রথম আমাদের জানা উচিত ডিসপ্লে গ্রিড আসলে কি। এই যে আপনি আমার এই ভিডিওটি youtube.com থেকে দেখছেন, এই youtube.com যদি আপনি ল্যাপটপ অথবা ডেস্কটপে ওপেন করেন তাহলে দেখতে পাবেন যে অনেকগুলো ভিডিও একটির পর একটি হাইট এবং উইথ সেম রেখে দেখাচ্ছে। এই যে হাইট এবং উইথ সেম রেখে একটির পর একটি সুন্দরভাবে দেখাচ্ছে, এই ভিউটাকেই বলে গ্রিড ভিউ। অর্থাৎ এই বক্সগুলো যদি একটির পর একটি সুন্দরভাবে পুরো ডিসপ্লে জুড়ে যদি থাকে তাহলে সেই ভিউটিই হবে গ্রিড ভিউ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ডিসপ্লে ফ্লেক্সের মতো গ্রিডও মূলত প্যারেন্টস নিয়ে কাজ করে। অর্থাৎ এই প্যারেন্টস নিয়ে যদি আমরা কাজ করি তাহলে চাইল্ডগুলোর কাজ হবে। তো আমি এখানে কন্টেইনারটাকে কপি করলাম এবং style.css এ এসে কন্টেইনারটাকে সিলেক্ট করে নিলাম এবং এই কন্টেইনারের ডিসপ্লে গ্রিড করে দিলাম। এখন যদি সেভ করি তাহলে তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো ডিসপ্লে গ্রিড নিয়ে কাজ করতে হলে আপনার এই হাইট উইথের কোনো প্রয়োজন নেই এবং মার্জিনেরও কোনো প্রয়োজন নেই, কারণ গ্রিডের মাধ্যমে আমরা এগুলো সব কন্ট্রোল করতে পারি। এখন যেহেতু ডিপ ট্যাগ নিয়ে আমরা এগুলো কাজ করছিলাম, সুতরাং ডিপ ট্যাগ যেহেতু ব্লক ট্যাগ, তো একটির পর একটি বক্সগুলো এমনভাবে দেখাচ্ছে। গ্রিড নিয়ে কাজ করতে হলে আমাদের মূলত গ্রিডের টেমপ্লেট রেডি করতে হবে। অর্থাৎ এই যে একটির পর একটি বক্স কেমন দেখাবে, কত পিক্সেল দেখাবে, এটি নির্ধারণ করে দেওয়াই হলো গ্রিড টেমপ্লেট। তো গ্রিডের দুইটা টেমপ্লেট আছে, একটা হলো রো বরাবর আর একটি হলো কলাম বরাবর। তো সর্বপ্রথম আমরা গ্রিড টেমপ্লেট কলাম করে নিলাম, গ্রিড টেমপ্লেট কলাম। এখন বললাম যে গ্রিড টেমপ্লেট কলামের প্রথম যে কলামটি হবে সেটি হবে 100 পিক্সেল। তো দেখুন এই যে 100 পিক্সেল করে একটা একটা করে কলাম দেখাইছে। বললাম এর পর যে কলামটি হবে সেটি হবে 200 পিক্সেল। তাহলে দেখুন সর্বপ্রথম 100 পিক্সেল একটি, তারপরে 200 পিক্সেলের আরেকটি, তারপরে আবার 100 পিক্সেলের একটি, 200 পিক্সেলের আরেকটি। এই যে এরকম দেখাচ্ছে, এর মাঝে যদি আমরা কোনো গ্যাপ নিতে চাই, অর্থাৎ গ্যাপ না নিলে আমরা বুঝতে পারছি না আসলে কোথায় শেষ হয়েছে। তো যদি আমরা গ্যাপ নিতে চাই তাহলে খুব সহজেই নিতে পারি, সেজন্য আমাদের লিখতে হবে গ্রিড গ্যাপ। এখন গ্রিড গ্যাপে এসে যদি আমরা এরকম বলে দিই 10 পিক্সেল, তাহলে দেখুন কত সুন্দরভাবে এই প্রতিটার ভিতর 10 পিক্সেল করে গ্যাপ হয়ে গেছে। এখন আমরা ভালোভাবে বুঝতে পারছি যে এই যে যে গ্রিড কলাম আমরা নিয়েছিলাম, এই গ্রিড কলামের প্রথমটি 100 পিক্সেল এবং তারপরেরটি 200 পিক্সেল হয়েছে। এবং যদি এভাবে বলি এর পরেরটি হবে 300 পিক্সেল, তাহলে প্রতিটা দেখুন প্রথমটা 100, তারপরে 200, তারপরটা 300 পিক্সেল, আবার একইভাবে রিপিট হয়েছে। যত সময় না আমাদের এই চাইল্ডগুলো থাকবে তত সময় রিপিট হতে থাকবে। এখন যদি আমরা তিনটার ভ্যালুই সমান দিয়ে দিই, যে এরকম 100 পিক্সেল, 100 পিক্সেল এবং 100 পিক্সেল, তাহলে দেখুন তিনটা একইভাবে দেখাচ্ছে। এখন আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, এই যে আমরা বিভিন্ন সাইজের ডিভাইসে youtube.com ওপেন করি এবং সেই ডিভাইস অনুযায়ী 2টা বা 3টা করে ভিডিও ফিট হয়ে যায়, অর্থাৎ অটোমেটিক্যালি ডিসপ্লের পুরো জায়গাটা নিয়ে নেয়, এটা আসলে কিভাবে করে? এটি করা খুবই সোজা। জাস্ট আপনি এইখানে দিয়ে দেবেন অটো। অটো দেখুন একটা যদি আমি অটো দিই তাহলে এই একটা অতিরিক্ত যত জায়গা আছে একটাই দখল করে নিচ্ছে। তো আমি সবগুলোই বলে দিলাম অটো অটো অটো। তিনটা দেখুন একদম সেমভাবে দেখাচ্ছে। যদি বড় ডিসপ্লে হয় তাও এরকম দেখাচ্ছে, অর্থাৎ কোনো স্পেস অতিরিক্ত থাকছে না। আর আমরা যদি চাই 4টা করে দেখাবো তাহলে এরপরে এসে আবারও একটা বলে দিলাম অটো, ব্যাস। অর্থাৎ আপনি যতগুলো ভ্যালু দেবেন ঠিক ততগুলো এরকম করে কলাম আপনি দেখতে পাবেন। যেমন এখন আমরা 4টা অটো দেওয়ার কারণে 4টা কলাম। অটো দেওয়ার মূল উদ্দেশ্য হলো যাতে অটোমেটিক্যালি উইথটা কভার করে, অর্থাৎ স্পেস অনুযায়ী উইথটা যাতে কভার করে। এখন আমি 3টা রাখলাম এবং যদি সেভ করি তাহলে এমন দেখতে পাচ্ছি। এখন আসুন আমরা এই গ্রিড টেমপ্লেট রো নিয়ে কাজ করি। গ্রিড টেমপ্লেট রোর ক্ষেত্রেও একই, আমরা যতগুলো ভ্যালু দেব ঠিক ততগুলো কাজ করবে। তাহলে তো খুবই সোজা, জাস্ট অটো অটোর দিলাম। কি হলো, কাজ করলো না কেন? হ্যাঁ, হাইটে আসলে অটো দিলে কি কাজ করবে, কারণ আমরা জানি ব্রাউজার স্ক্রল করা যায়, আর যেহেতু ব্রাউজারের এই পেজ স্ক্রল করা যায় সুতরাং হাইট অটো দিলে ও কোনো কিছুই বুঝবে না। এই জন্য আমাদের হাইটটা আসলে বলে দিতে হবে যে কত পিক্সেল হবে। যেমন আমি বলে দিলাম 200 পিক্সেল।
তাহলে দেখুন প্রথমটি এই যে 200 পিক্সেল হয়েছে, বাকিগুলো কাজ করিনি। তারপর একটা আবার বললাম 200 পিক্সেল, তাহলে দ্বিতীয়টা কাজ করছে। আচ্ছা চলুন তো বক্সের একটা হাইট দিয়ে আসি, হাইট 200 পিক্সেল। তাহলে দেখুন এই যে প্রতিটা 200 পিক্সেল করে কাজ করছে। আচ্ছা এটিকে যদি আমরা কেটে দিই, এই অর্থাৎ গ্রিড টেমপ্লেট আমাদের রো যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের রো অনুযায়ী দিতে পারি। যেমন আমরা এখানে বলে দিলাম যে হ্যাঁ গ্রিড টেমপ্লেট রো অনুযায়ী আমি এভাবে ব্যবহার করলাম, কিন্তু আমার এখানে কয়টা রো দেব? এতে 2টা সারি। আমার যদি 50টা সারি হয় তাহলে কি করবেন? উইথ বরাবর তো আমরা নির্ধারণ করেই দিতে পারি যে 4টা হবে, নাহলে 6টা হবে, নাহলে 8টা হবে, নাহলে 10টা হবে, সর্বোচ্চ 20টা হবে। কিন্তু ধরেন যে ইউটিউবে আপনি যত সময় স্ক্রল করবেন তত সময় একটা পর একটা আসতেই থাকবে, তো এতগুলো তো আপনি নির্ধারণ করে দিতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনি একবারই এই যে বক্স, এই বক্সের একটা হাইট দিয়ে দেবেন, তাহলে আপনার রো বরাবর আর টেমপ্লেটটা কন্ট্রোল করার প্রয়োজন নাই। আর যদি আপনার কখনো এমন হয় যে এই যে 12টা আইটেমই থাকবে, তাহলে আপনি এখানে সরাসরি এভাবে বলে দিতে পারেন। অর্থাৎ আপনার যদি নির্দিষ্ট থাকে আইটেমগুলো, যেমন বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে নির্দিষ্ট থাকে যে 6টা অথবা 4টা আইটেম, সেই ক্ষেত্রে আপনি এরকম টেমপ্লেট করে নেবেন। কিন্তু যদি অনির্দিষ্ট আইটেম থাকে, মানে অনেক সময় ক্লায়েন্ট আমাদের কাজ দেয় যেখানে এইভাবে স্ক্রল করলে একের পর এক অটোমেটিক লোড হতেই থাকবে, তো এই ক্ষেত্রে তো আমরা এই যে রো, এই রোটা নির্ধারণ করে দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে রো নির্ধারণ করে না দিয়ে আমরা সরাসরি হাইটটা বলে দেব। দিলে এখন যত আইটেমই হোক না কেন সব আইটেমের এই হাইটটা হবে 200 পিক্সেল। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমি এখানে এটিকে কমেন্টস করে রাখলাম এবং এটিকে ছেড়ে দিলাম, কারণ আমি জানি 4টা হবে। এখন যদি 6টা হতো বা 8টা হতো, তো এই বারবার এই 200 পিক্সেল লেখা থেকে আমরা এখানে ব্যবহার করতে পারি রিপিট। রিপিট নামে একটি ফাংশন আছে, যেটি আমি এরকম বলে দিলাম 200 পিক্সেল, এবং এই 200-র আগে আমাদের বলে দিতে হবে কতবার রিপিট হবে। তো আমি বলে দিলাম 4 বার 200 পিক্সেল করে রিপিট হোক। তো এই যে 4 বার 200 পিক্সেল করে রিপিট হয়েছে। আমি যদি এখানে বলতাম 2 বার 200 পিক্সেল করে রিপিট হোক, তাহলে এই যে 2 বার 200 পিক্সেল করে রিপিট হবে। তো আমি বলে দিলাম 4 বার 200 পিক্সেল করে রিপিট হোক, যার ফলে এমনটি হয়ে গেল। সেক্ষেত্রে আমাদের যদি 8 বার 12 বার বা 16 বার দরকার পড়তো, আমাদের এই 16 বার এরকম 200 200 200 পিক্সেল করে লেখার কোনো প্রয়োজন পড়তো না। আমরা শুধুমাত্র এখানে কতবার রিপিট হবে এবং কত পিক্সেল এটি বলে দিলেই হয়ে যেত। আর এটি মূলত সবথেকে বেশি ব্যবহার হয় এবং প্রফেশনাল ডিজাইনের ক্ষেত্রে রিপিট ব্যবহার করা হয়। এখন চলুন একটু মজার জিনিস করে আসা যাক। যেমন আমরা যদি কখনো চাই যে এই যে বক্স অন, এই বক্স অনটা এই 2টার জায়গা নেবে, তাহলে সেটি আমরা কি করে করতে পারি? চলুন তো এই বক্স অনকে আগে সিলেক্ট করি। আচ্ছা, সিলেক্টারে লাস্টের একটা ভিডিওতে আমরা দেখছিলাম যে আমরা এরকম যদি কোনো একটা এলিমেন্ট অনেকবার থাকে তাহলে সেটিকে আমরা এনটিআই চাইল্ড দিয়ে সিলেক্ট করতে পারি। তো এনটিআই চাইল্ড আমি বলে দিলাম এই 1 নম্বর বক্সটা, তাহলে এনটিআই চাইল্ড 1, তার মানে আমাদের যতগুলো বক্স নামে ক্লাস আছে তার একদম প্রথমটা, 2 দিলে দ্বিতীয়টা, 3 দিলে তৃতীয়টা, অথবা এর ভিতর অড যদি আমরা দিই তাহলে বেজোড়গুলো এবং ইভেন্ট দিলে জোড়গুলো, এভাবে আমরা সিলেক্ট করতে পারি। তো আমি বলে দিলাম বক্সের 1 নম্বর চাইল্ড অর্থাৎ প্রথমটাকে সিলেক্ট করে নিলাম এনটিএস চাইল্ড অন। এখানে এসে বললাম গ্রিড কলাম স্টার্ট, অর্থাৎ গ্রিড কলাম কোথা থেকে স্টার্ট হবে, আমি বলে দিলাম 1 নম্বর পজিশন থেকে। আর দ্বিতীয় বলে দিলাম গ্রিড কলাম ইন্ড, আমি বলে দিলাম ইন্ড হবে 3 নম্বর। দেখুন এই যে 1 নম্বর শুরু হয়েছে, এই 2 নম্বর, এই 3-এ যেয়ে কিন্তু ইন্ড হয়ে গেছে। দেখছেন, আমরা যদি এখানে 4 ব্যবহার করতাম তাহলে কিন্তু এটি পুরো স্ক্রিন জুড়ে এইভাবে চলে আসতো। তো আমি এই মুহূর্তে 3 ব্যবহার করলাম, তার মানে 1, এটি হলো 2 আর এটি হলো 3 নম্বর পজিশন। একইভাবে আমরা কিন্তু রো বরাবরও জায়গা নিতে পারি। যেমন আমি যদি চাই যে আচ্ছা ঠিক আছে এই 3 নম্বর 2টা রোর জায়গা নেবে, সেটাও কিন্তু আমরা করতে পারি যে 3 নম্বর 2টা রোর জায়গা নেবে। তো এটি কি করে নিতে পারে? তো একইভাবে চলুন আমি এটিকে কপি করে নিই, জাস্ট বলে দিলাম যে 3 নম্বর, আর 3 নম্বর কি করবে 2 নম্বর রো থেকে শুরু করে 4 নম্বর রো পর্যন্ত জায়গা নেবে। অর্থাৎ এটি হলো 1 নম্বর রো, এটি হলো 2 নম্বর রো, এটি 3, এটি 4, মানে এই 3 নম্বর এই 2টা জায়গা নেবে।
তাহলে কি করব, রো স্টার্ট হবে 2 নম্বর থেকে এবং রো এন্ড হবে 4 নম্বরে। এখন দেখুন এটি কিন্তু এরকম দুইটার জায়গা নিছে। এখন আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা এই 6 নম্বরকে এই দুইটা বরাবর জায়গা নিয়ে সেটি আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন। গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এই ছিল গ্রিড সম্পর্কে বিস্তারিত। কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমি পজিশন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব, অর্থাৎ সিএসএস পজিশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।